আল্লাহর রসুল বলেন মানুষের সবচাইতে বিপদের মুহূর্ত তিনটা। যেরকম কয়টা? এক নাম্বার মৃত্যুকালীন মুহূর্ত, যখন মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, আত্মীয় স্বজন পার্শ্বে বসে গেছে, সূরা ইয়াসিন কালমা টালমা পড়তেছে, ডাক্তার চেক আপ করে বলতেছে আর ফিরবে না, সময়ের ব্যাপার। আল্লাহর রসুল বলেন ওই টাইমটা বড় বিপদের মুহূর্ত, কঠিন মুহূর্ত। আর একটা বিপদের মুহূর্ত নবীজি বলেন আমার উম্মতেরা বড় কঠিন মুহূর্ত, বিভীষিকাময় মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে মুনকার নাকির তাকে জিন্দা করে প্রশ্ন করবে। কয়টা? জোরে কোন কয়টা? তিন। কয়টা? আরো জোরে কোন? তিনটা প্রশ্ন করবে। নবীজি বলেন ওই মুহূর্তটাও বড় বিপদের মুহূর্ত। আর একটা মুহূর্ত বড় বিপদের। আল্লাহর পয়গম্বর বলেন যখন হাসরের ময়দানে সবাই কবর থেকে উঠে দাঁড়াবি, কবর থেকে উঠে দাঁড়ানোর পরের মুহূর্তটাও বড় বিপদের মুহূর্ত। আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর সময় আর কবরে যায় মুনকার নাকিরের সওয়াল আর প্রশ্নের সম্মুখীন যখন হবি, আর হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে, এই তিন মুহূর্ত বড় বিপদের মুহূর্ত, বড় কঠিন মুহূর্ত, কেউ থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন এই তিন মুহূর্তে আল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, এর উপরে অটল থাকতে পারবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি তিন পুরস্কার দিব এই তিনটি বিপদের মুহূর্তে। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, কয় মুহূর্ত বিপদের বলেন তো দেখি? তিনটা মুহূর্ত। তিন বিপদের মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন, ঈমানটাকে রক্ষা করেছে, মৃত্যু পর্যন্ত টিকায় রাখতে পেরেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য তিনটা পুরস্কার দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এক নম্বর পুরস্কার, রহমতের ফেরেশতারা তার কাছে নাজিল হবে। জোরে কোন সুবহান। রহমতের ফেরেশতা নাজিল হয়ে তিনটা কথা বলবে। এক নাম্বার, আল্লাহ তাখাফু, বান্দা তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো টেনশন নাই, সামনের জীবনের জন্য, সামনের সময়ের জন্য কোনো চিন্তা করবা না, কোনো টেনশন নিবা না। দুই নাম্বার, তিন নাম্বার কথা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে কান আল্লাহু আকবার। এই তিন কথা বলবে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে তিনটা বিপদের মুহূর্তে। জোরে কান আল্লাহু আকবার। প্রথম বিপদের মুহূর্ত, নবীজি বলেন যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, আর ভরসা নাই, হায়াতের কোনো আশা ভরসা নাই, ডাক্তার চেক আপ করে বলে দিয়েছে আর হবে না, সময়ের ব্যাপার, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আস্তে আস্তে দেখা যাইতেছে রুহটা বুকের দিকে চলে আসতেছে। আল্লাহ পাক বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। এক পা আর এক পায়ের সঙ্গে লেগে গেছে, নিজে আর পাও নড়াইতে পারতেছে না। আল্লাহ পাক বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। ওই মুহূর্তের মধ্যে এদিক ওদিক তাকায়, এদিক ওদিক তাকায়, চোখ বড় করে। ওই মুহূর্ত বড় বিপদ। কেন? নবীজি বলেন শয়তান
তার বাবা মা, তার যে প্রিয় লোক যাকে সে সবচেয়ে ভালোবাসতো মারা গেছে, এই ধরনের লোকের আকৃতি ধরে শয়তান কাছে আসবে, এসে বলবে শোনো, আমরা তো ইসলাম ধর্মের উপরে মারা গেছিলাম, ঈমান নেই মারা গেছিলাম, কিন্তু আজকে বড় আযাবে আছি, ইসলাম ধর্ম ত্যাগ কর, অন্য ধর্ম অবলম্বন কর যদি বাঁচতে চাস। তখন মাইয়ের মৃত্যু শয্যায় শায়িত লোকটা তখন বলবে, হে উনি তো আমার বাবা, উনি তো আমার মা। তাহলে সত্যই মনে হয় ইসলাম ধর্মে ওনারা মারা যাওয়ার পরে ঈমান নিয়ে মারা যাওয়ার কারণে ওনারা আযাব ভোগ করতেছে, তাহলে আমি অন্য ধর্ম অবলম্বন করি এখনই তাড়াতাড়ি বাঁচার জন্য, নাকি কি করব? এই দোদল্লা অবস্থায় তার সন্দিহান হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, যদি তুমি রব বলে স্বীকার করতে পারো আর আমলের মাধ্যমে ইস্তেকামাত অবিচল অটল থাকতে পারো, তাহলে তোমার সামনে ওই মুহূর্তে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একদল রহমতের ফেরেশতা যখন নাজিল হবে, নাজিল হয়েই কানে কানে বলবে, আল্লাহ তাখাফু। ও মৃত্যু শয্যায় শায়িত আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না সামনের জিন্দেগির জন্য, ভয় করো না, সন্দেহ করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই যে আমার হাতের দিকে তাকায় দেখো, ফেরেশতারা বলবে তোমার ঠিকানা হলো জান্নাত। তখন চট করে ওই যে বাপ মা দাদা দাদির সুরত আকৃতি ধরে আসছিল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য সাথে সাথে সব হারিয়ে গেছে। তখন বুঝতে পারবো, ও এটা তো আমার বাবা না, এটা আমার মা না, এটা না শয়তান ছিল। যখন ওই রহমতের ফেরেশতা নাজিল হবে, মৃত্যুকালীন মুহূর্তে শয়তান ধোঁকা দেওয়ার জন্য হাজির হবে। বাপ মা দাদা দাদি তার প্রিয় লোকের সুরত আকৃতি ধারণ করে এসে বলবে, শোনো, ইসলাম ধর্ম ঈমানের উপরে তুমি ইন্তেকাল করো না, তুমি তাড়াতাড়ি চেঞ্জ করো। আমরা এর উপরে ইন্তেকাল করার কারণে আজকে আমরা আযাবের মধ্যে আসি, তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। এমন সময় আল্লাহ পাক বলেন, আমি তার ঈমানের পুরস্কার, আমলের পুরস্কার হিসেবে রহমতের ফেরেশতা নাজিল করে দিই। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে বুঝতে পারে এটা ধোঁকা, এটা শয়তান, এটা আমার বাবা না, এটা আমার মার আকৃতি না, এটা আমার দাদা না, এটা আমার অমুক না তমুক না, এরা সব শয়তানের বাহিনী। আল্লাহ পাক বলেন, তাদেরকে ওই মুহূর্তে আমি আল্লাহ এই পুরস্কারে পুরস্কৃত করে ঈমানের উপরে মৃত্যু দিয়ে থাকি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপরে মৃত্যু নসিব করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। চোখ বড় করে দেখবেন, মাইয়ের চোখ এদিক ওদিক তাকায়, চোখ বড় করে ফেলায়। ওই মুহূর্তেই রহমতের ফেরেশতারা কয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। ও বান্দা, এই যে তাকায় দেখো, তোমার জান্নাতের ঠিকানা নমুনা দেখো। তখনই চোখ বড় করে কপালটা ঘেমে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন। মুমিন ঈমানের উপরে মারা গেল কিনা এর একটা ছোট্ট আলামত হলো মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কপালটা ঘেমে যাবে। আল্লাহু আকবার। কেন ঘামবে? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কারণ ওই যে জান্নাতের নমুনা দেখতে পেয়েছে, জান্নাতের নমুনা দেখে ওইটা পাওয়ার জন্য তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই অস্থিরতার কারণে কপালের মধ্যে ঘাম চলে আসে। তাহলে আল্লাহ পাক বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করেছে, আমলের মাধ্যমে এর উপরে অটল থাকলো, অবিচল থাকলো মৃত্যু পর্যন্ত, আমি আল্লাহ মৃত্যুকালীন মুহূর্তে তাদের সামনে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে আমি আল্লাহ তাকে ঈমানের উপরে মৃত্যু দিই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।